তৈরি হয়ে যায় দান করার মন মানসিকতা, তাহলে আল্লাহ পাক তাদেরকেও আরশের নিচে জায়গা দেবে। এই জন্য এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যারা আল্লাহর রাস্তায় দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্য দিতে শিখো। 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্য দিতে শিখো, তাইলে তোমার জীবন সফল হয়ে যাবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যবান মনে করো। একটা হচ্ছে যে শাবাবাক ক্বাবলা হারমিক, তোমার বৃদ্ধ হওয়ার পূর্বে, তুমি বুড়া হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। এই মূল্যায়ন একটু আগেই বলেছি কিভাবে মূল্যায়ন করবেন। তাহলে 1 নাম্বার হলো ইগতানিম, 1 নাম্বার হলো শাবাবাক ক্বাবলা হারমিক, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। 2 নাম্বার হচ্ছে ওয়াসিহহাতিকা ক্বাবলা সাকাবিক, তুমি অসুস্থ হওয়ার পূর্বে, তুমি অসুস্থ হওয়ার পূর্বে, সুস্থতা যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, সুস্থতাকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত না। আপনি দেখেন হাসপাতালগুলোতে একটু তাকিয়ে দেখেন, কত মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, হাসপাতালের বেডগুলোতে জায়গা নেই। কত টাকা পয়সা, কত সম্পদের মালিক করোনার সময় আপনারা দেখেছেন, কত বড় বড় মিলিয়ন মিলিয়ন, তাদের টাকার কোনো অভাব নাই, কিন্তু তাকে দেখার মতো তার একটু সেবা করার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। আপনি একটু অসুস্থ হয়ে দেখেন, সুস্থতা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। আপনার যখন দেখবেন একটু দাঁতটা ব্যথা করে, আপনার একটু দাঁত ব্যথা করে, দেখবেন আপনার মনে হবে দুনিয়ার সমস্ত কষ্টই মনে হয় আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। আপনার দাঁতটা আপনি ইচ্ছা করবেন যে আপনি একটা কাটলাস দিয়ে খুলে ফেলে দেন, এতটা অসুবিধা হয়। কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আল্লাহ যে আপনাকে কত বড় সুস্থতার নিয়ামত রেখেছিল সেই বিষয়টা একটু স্মরণ করেন। আপনি সুস্থতার সময় ওই ইবাদত বন্দেগীগুলো করতে থাকেন, যাতে করে আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর সেগুলো যদি না করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দিবে। 2 নাম্বার গেল যে আপনার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার যে নিয়ামতটা রয়েছে সেটাকে স্মরণ করতে থাকুন। 3 নাম্বার হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার যখন সচ্ছল অবস্থা ছিল, তোমার যখন ধনাঢ্য অবস্থা ছিল, তুমি যখন ধনী ছিলে, তোমার যখন স্বাচ্ছন্দ্যময় অবস্থা ছিল, তোমার টাকা পয়সা ছিল, তুমি তখনই দান করো, তুমি তখনই দান করতে থাকো, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো। হতে পারে এক সময় তুমি গরিব হয়ে যাবে, এই জন্যই বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার পূর্বে ধনাঢ্যতার সময়টাকে মূল্যায়ন করো। আপনাকে আল্লাহ টাকা পয়সা এখন দিয়েছে, আপনি এখন আল্লাহর রাস্তায় দান করেন, মসজিদে মানুষকে দেন, মসজিদে দান করেন, টাকা পয়সা এখন থেকে দান করতে থাকেন। আপনার কাছে এখন আপনি 1000 টাকার মালিক, আপনি এখন 2000 টাকার মালিক, আপনি কমপক্ষে 100 টাকা দান করেন। আপনি 5000 টাকার মালিক, আপনি 300 টাকা দান করেন। আপনি 10,000 টাকার মালিক, আপনি এখনই 500 টাকা দান করেন। আল্লাহর জন্য, মানুষের জন্য, মসজিদের জন্য আপনি এখনই দান করতে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এখনই দান করতে থাকেন। এরকম না যে আপনি কোটিপতি হওয়ার পরে দান করবেন। আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে আপনি ততটুকুর মধ্যে থেকে দান করতে থাকেন। এমনই হতে পারে যে আপনি এখন 10,000 টাকার মালিক, কিছুক্ষণ পরে, কিছুদিন পরে আপনি 1 টাকারও মালিক থাকবেন না, আপনার নিজের পোশাকেরও মালিক থাকবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্র আসার পূর্বে, তুমি দরিদ্র হওয়ার পূর্বে, তুমি যখন ধনী ছিলে তখন সেই সময়টাকে তুমি মূল্যায়ন মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, আরেকটা কি বলেছেন? বলেছেন হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার যে অবসরতার সময়টা রয়েছে সেই সময়টাকে মূল্যায়ন করো। আপনি আজকে দেখবেন আপনার এখন হাতে অনেক সময় ইবাদত বন্দেগী করার মতো। আপনি এখন মসজিদে এসে ইচ্ছা করলে আপনি একটু নফল নামাজ পড়তে পারেন, আপনি এখন ইচ্ছা করলে আযান দেওয়ার সাথে সাথে 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারেন, সুন্নতগুলো আদায় করতে পারেন, তারাবির নামাজগুলো আদায় করতে পারেন, একটু কোরআন তেলাওয়াত করার মতো আপনার হাতে সময় আছে। এখন আপনি এলাই হেলা
সময় না নষ্ট করে আপনি এই সময়টার মধ্যে আপনি ইবাদত বন্দেগী করতে থাকেন, দেখবেন একটা সময় এমন ব্যস্ততা আপনার এসে যাবে, আপনার জোহরের খাবার খেতে হবে সেই মাগরিবের সময়, এমন ব্যস্ততা এসে যাবে। এই জন্য যখন আপনার অবসরতার সময়টা থাকে সেটাতেই আপনি মূল্যায়ন মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 5 নাম্বারটা বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার যে জীবনটা ছিল, তোমার যে হায়াতটা ছিল, সেই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো, তাহলে তোমার জীবন সুখী হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য এখনই আমাদের সময় ইবাদত বন্দেগী করার, এখনই আমাদের সময় দান সদকা করার, এখনই আমাদের সময় মানুষের কল্যাণে কিছু কাজ করার। এই জন্য আমাদের সামনে রমজান মাস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ইফতারি করাবে, যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ইফতারি করালো, মান আফতারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি, আল্লাহ পাক তাকে ওই যে ইফতারি করালো, যে ব্যক্তিকে ইফতারি করালো, সে রোজা রাখার পরে যে সওয়াব হয়েছে আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। গায়রা আন্নাহু লা ইয়াকতাউ, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আমালিহি শাইআ, কিন্তু তার আমলনামা থেকে একটু আমলনামা কমানো হবে না। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আমলিহি শাইআ, তবে ওই যে বলেছিলাম যে যেই রোজাদার ব্যক্তিকে ইফতারি করালো, সে ব্যক্তি যেন সেই রোজাদারে যতটুকু সওয়াব পেলো তাকেও ততটুকু সওয়াব দেওয়া হবে। এমন মনে করার কিছু না যে আমি ওই রফিককে, আমি ওই করিমকে ইফতারি করিয়েছি, তার মনে হয় 1 কোটি সওয়াব ছিল, তার 1 কোটি থেকে আমাকে 50 কোটি দিয়ে দেওয়া হয়েছে, 50 লাখ দিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং তার 1 কোটি আছে সওয়াব, আপনাকে আল্লাহ 1 কোটি দিবে। এটাই হচ্ছে কেউ রোজাদারকে ইফতারি করালে আল্লাহ পাক তাদের সেই পরিমাণ সওয়াব দেয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতারাকুমুস সাইমুন, আফতারাকুমুস সাইমুন ওয়া আকালাত তুআমাকুমুল আবরার, যেই রোজাদার তোমাদের কাছে ইফতারি করেছে, ওয়া আকালাত তুআমাকুমুল আবরার, সৎ ব্যক্তি তোমাদের খাবারটা খেলো, সব ব্যক্তি তোমাদের খাবারটা খেলো, ওয়াসাল্লাত আলাইকুমুল মালায়েকা, তুমি যে তাদেরকে ইফতারি করালে ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগী, আমাদের কিছু ইবাদত করার, আমাদের কিছু নেকি অর্জন করার মৌসুম দান করেছে। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আমাদের কাছে আসছে, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ইফতারির ব্যবস্থা হবে। এই জন্য আমাদের যাদের যেতটুকু সামর্থ্য আছে, আমরা যদি ওই রোজাদারকে ইফতারের জন্য সেই টাকাগুলো দান করি, একটা রোজাদারকেও যদি আমি ইফতার করানোর মতো ব্যবস্থা করে দেই, আল্লাহ পাক আমাকে কতটুকু সওয়াব দিবে। এই জন্য কে আছেন যে এই রমজান মাসে আমাদের যে ইফতারির ব্যবস্থা হবে, কমপক্ষে আপনার 30 দিন তো না, 30 দিনে 100 টাকা করে হলে কয় হাজার টাকা হয়? 3000 টাকা। অর্থাৎ প্রতিদিন আমাদের এই ইফতারিতে কমপক্ষে 1000 থেকে 2000 টাকা খরচ হবে। কে আছে শুধু 100 টাকা দিবেন? অর্থাৎ তাহলে 3000 টাকা দেওয়ার মতো কেউ কি আছে যে প্রতিদিন গড়ে 100 টাকা করে পড়ে, প্রতিদিন গড়ে 100 টাকা করে পড়ে, তাই 3000 টাকা আমি দিয়ে দিব, যে আমি একাই 3000 টাকা দিয়ে দিব।